খোলা আছে, এসো। আসবো? এসো। না আসলে জিজ্ঞেস করে ঢুকলাম, একটু অস্বস্তি হচ্ছিল তো তাই ভাবছিলাম। কি ভাবছিলে? ভাবছিলাম নতুন ঠাকুরপো এই ঘরে আছে কিনা। নতুন ঠাকুরপো এই ঘরে থাকলেই বা তোমার এত অপ্রস্তুত হওয়ার কি আছে? তুমি আবার অপ্রস্তুত হও নাকি? দেখলাম না তো এই কদিনে। না আমি ভাবছিলাম নতুন ঠাকুরপো বোধহয় ঘরে কমলিনীদির সাথে কথা বলছে আর কি। এত রাতে তুমি কি বলতে এসেছো? কমলিনীদি, তোমার নতুন ঠাকুরপো কোথায় বলতে পারো? না, আমি তো সারাক্ষণ ওকে চোখে চোখে রাখি না, যে কোথায় কখন যাচ্ছে সেটা বলতে পারবো? না আসলে তা না, আমাদের তো আজকে ফুলসজ্জে, সেই জন্য ভাবছিলাম যদি তোমার নতুন ঠাকুরপো আজকের দিনটা একবার আসতো। আমি তোমার কাছে একটাই কথা বলতে এসেছি কমলিনীদি। কি বলো তো, কি বলতে এসেছো? রাগ করো না। দেখো, তোমরা আমার উপর রাগ করে কি করবে বলো তো? আমার জায়গায় যে মেয়েই থাকতো সে তো এটাই করতে না। আসলে আমার তো অনেকটা বয়স হয়েছে, আমি তো এই কচি মেয়েটা আর নই। আমার বিশ্বাস আমার স্বামী আমার কাছে ঠিক ফিরবে একদিন। আমি অপেক্ষা করে থাকবো। আমার এখন জীবনে সত্যিই খুব তাড়া। আমার কাছে যে বেশি সময় নেই যে আমি বেশি দিন অপেক্ষা করে থাকতে পারবো। আমার বাবা কত চিন্তা নিয়ে ফিরলো বলো তো। আমি তো বাবাকে কথা দিয়েছি পরের বার জামাইকে নিয়েই যাব। সেই কথাটা তো একটা মর্যাদা আছে নাকি? আমার বৌদি ভাই এখানে কি করবে? আমার বৌদি ভাই কি তোমাকে বলেছে যে তুমি তোমার বরকে নিয়ে তোমার বাপের বাড়ি যেও না? তোমরা আমার উপর এত রেগে যাচ্ছ কেন? আমি বুঝতে পারছি আমি তোমাদের কাছে একেবারে বাইরের লোক। অবশ্য তোমাদেরও তো রাগ হওয়াটা স্বাভাবিক, সেটা আমি বুঝতে পারছি। না, তোমাকে দেখলেই রাগের কোনো কারণ নেই। তোমার বর যদি তোমাকে অ্যাকসেপ্ট করে নিত তাহলে আমরা খুশিই হতাম, কিন্তু তোমার বর তোমাকে অ্যাকসেপ্ট করেনি, আর তার দায় তুমি ঠাড়ে ঠুড়ে আমাদের ঘাড়ে চাপাতে চাইছো। এটা তো আমাদের ভালো নাও লাগতে পারে। আমি তো এখান থেকে চলে যেতেই চেয়েছিলাম, তোমার বরের জন্যই আমায় থেকে যেতে হলো। সে তো বটে, আর সেই জন্য কমলিনীদি আমি তোমার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতার এটা তো কোনো নমুনা না। এই মাঝরাতে তুমি এখানে এসেছো কি না এখান থেকে যাতে তুমি তোমার বরকে খুঁজে বার করতে পারো, সেই জন্য। এটা কোন ধরনের অসভ্যতা? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।